প্রায় 15 একর জায়গা জুড়ে গড়ে ওঠা এক বিস্ময়কর কুমির খামার। এখানে রয়েছে 3000-এরও বেশি কুমির। এটি সুন্দরবনও নয় কিংবা বন্য অন্য কোনো জলাশয়ও নয়। শুধু কুমির নয়, খামার জুড়ে রয়েছে এক মনোমুগ্ধকর পাখির অভয়ারণ্য, যেখানে প্রকৃতি ও বন্যপ্রাণীর এক মিলন ঘটেছে। এই অসাধারণ স্থানটি ময়মনসিংহ জেলার ভালুকা থানার হাতিবের গ্রামে অবস্থিত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার আরেকটি গন্তব্যের উদ্দেশ্যে বের হলাম। যাচ্ছি কুমিরের খামার দেখতে, যেটি ময়মনসিংহের ভালুকার উথুরা ইউনিয়নে অবস্থিত হাতিবের গ্রামে। আমি আমার যাত্রাটি শুরু করি ময়মনসিংহের ভালুকা থেকে, আর প্রথমে পৌঁছি উথুরা বাজার। কুমিরের খামার এই রাস্তায় না বন্ধুরা, যদিও আমার বাড়ি ময়মনসিংহের ভালুকা, আমি এক সহজ রাস্তা খুঁজতে যেয়ে একটু রাস্তা ভুল করে ফেললাম, যার কারণে একটু দেরি হয়ে গেল। আমি সোজা ভালুকা হতে মলিকবাড়ি হয়ে আসছি এই উথুরা, আর যার কারণে আমার রাস্তাটা একটু উল্টাপাল্টা লাগতেছে। মনে হচ্ছে খুব কাছাকাছি চলে আসলাম। উদ্দীপন ক্রোকোডাইল ফার্ম, হাতিবের উথুরা, ভালুকা, ময়মনসিংহ। মোবাইল নাম্বার 01758859545। বন্ধুরা, কুমিরের খামারের প্রথম গেট পার হয়ে যাচ্ছি মূল গেটে, যেখান থেকে টিকিট করতে হবে এবং ভিতরে প্রবেশ করার অনুমতি নিতে হবে। বন্ধুরা, প্রায় 1 ঘন্টা মোটরসাইকেল রাইড করে চলে আসলাম অবশেষে এই কুমিরের খামার। বন্ধুরা, এখন টিকিট মূল্য 150 টাকা, আগে ছিল 100 টাকা। যা হোক, কুমির দেখতে হবে, টিকিট নিলাম। এই হলো টিকিট কাটা হলো, এখন ভিতরে ঢোকার পালা। যা হোক, ঢুকে পড়লাম। 150 টাকা কি মানে যারা বয়স্ক তাদের 150 টাকা, আর বাচ্চাদের 100 টাকা। বাচ্চাদের মনে করেন যেগুলা না মনে করেন বাচ্চা 2 বছর 1.5 বছর বা কুলে করে নেওয়া, ওগুলো লাগে না। কত বছর বয়স? 7 বছরের উপরে 100 টাকা, আর যারা বয়স্ক প্রাপ্তবয়স্ক তাদেরকে 150 টাকা। কটা থেকে এটা খোলা হয়? 8টা থেকে। বন্ধুরা, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ঘুরে দেখতে পারবেন এই রেপটাইল ক্রোকোডাইল ফার্ম, যেটি ময়মনসিংহের ভালুকার উথুরা ইউনিয়নের হাতিবের গ্রামে অবস্থিত। এটা 2004 সালে নির্মিত বিরাট একটি উদ্যোগ। আসলে এই অসাধারণ উদ্যোগ দেখতে আমরা সবাই আসি, দেখি এবং ঘুরে যাই এই পার্কে। বন্ধুরা, আমি রয়েছি ময়মনসিংহের ভালুকার উথুরা ইউনিয়নের হাতিবের গ্রাম, যেখানে গড়ে তোলা হয়েছে বাণিজ্যিকভাবে রেপটাইল ক্রোকোডাইল ফার্ম নামে একটি কুমিরের খামার। যেখানে আসতে হলে ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড অথবা বড়রবা বাসস্ট্যান্ড নেমে অটো রিক্সা, সিএনজি করে এসে যাবেন। ঢুকতেই প্রথমে এরকম ফুলবাগান, সুসজ্জিত গাছগাছরা দিয়ে রাস্তা, খুবই চমৎকার। ঢোকার পর এখানে বিভিন্ন সাইন দেওয়া আছে, এদিকে ওয়াশরুম, আবাসিক এলাকা এবং এদিকে কুমির, এরকম সাইন দেওয়া আছে। আপনারা যারা আসবেন সাইনগুলি ফলো করবেন। আমরা চলে যাই এদিকটাই। বন্ধুরা, ভয় পাবেন না, প্রথমে আপনাদেরকে বড় ধরনের একটা কুমির দেখায়। আমি ভয় পেয়ে গেছি। দেখেন যে কুমির বেটা ঘুমাইতেছে মনে হয়, তাও আবার চোখ খুলে দেখা যাচ্ছে। এই কুমিরগুলি খুবই মোটা তাজা দেখা যাচ্ছে, খুব স্বাস্থ্যবান মনে হয়। খুব খাবার দাবার খেয়ে এরা এখানে জীবনযাপন করতেছে। কোথেকে আসছো? ভালুকা কোন গ্রাম? কত টাকা এটাকে টিকিট নিচ্ছে? ওদের দেখুন যে প্রায় 20-30টা কুমির এখানে রেস্ট নিচ্ছে এই কাদামাটিতে। কিন্তু এটা যে লেজ নেই, এটা কী জন্য হতে পারে এটা আমার জানা নেই। আর এগুলির লেজ আছে, দেখতে পাচ্ছেন। দেখেন ভাই, কয়েকটা দেখতেছি লেজ না, এটা কি জন্যে? ওরাই খায় ফেলছে না? ও দেখেন যে কুমির কত হিংস্র। এই যে এগুলি লেজ দেখা যাচ্ছে, কিন্তু এই যে দেখেন একটা লেজ নেই,
আমি প্রথম ভাবছিলাম যে মাটি হয়তো বা পানির নিচে লেজ, কিন্তু আসলে লেজ নেই, এরা নিজেদেরকে নিজেরা খেয়ে ফেলে, এরকম একটা পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে। আপনারা টিভিতে ইউটিউবে দেখছেন যে কুমিরের জীবনযাত্রা, কিন্তু আজকে বাস্তবে এই ভালুকা হাতিবের ইউনিয়নে আসলাম। ভালুকার হাতিবের রেপটাইল ক্রোকোডাইল ফার্ম, সেখানে আসলাম। সেখানে দেখতে পাচ্ছি যে কুমির যেখানে চাষাবাদ করা হয়, দেখেন যে বিশ্রাম নিচ্ছে আর একটা হা করে রয়েছে। ময়মনসিংহের ভালুকায় অবস্থিত রেপটাইল ফার্ম লিমিটেড বাংলাদেশের প্রথম কুমিরের খামার হিসাবে পরিচিত। বন্ধুরা, বিস্তৃত এলাকা নিয়ে গড়ে ওঠা এই কুমির খামারটি আসলেই অসাধারণ একটা গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা। এটি প্রায় 15 একর জমির উপর গড়ে তোলা হয়েছে। এখানে হাজার হাজার লবণাক্ত কুমিরের পালন করা হচ্ছে। 2004 সালের দিকে গড়ে তোলা হয়েছে এই কুমির খামারটি। এখানে কুমিরের চামড়া বিদেশে রপ্তানি করা হয়, জাপান সহ বিভিন্ন দেশে। ওরে বাপরে, দেখেন কুমির কাকে বলে, কত প্রকার কি কি, এখানে শত শত কুমির, কোনো ভয় নেই, ওরা বিশ্রাম নিচ্ছে। এটা লুক কেটে আপনার স্পিড 30 টাকা না, দেন একটা স্পিড খাই তো ভালোই। এটা বাইরে অন্য পার্কে গেলে দাম বেশি না, আপনি তো ভালোই দাম নিয়েছেন, কম দামে নিয়েছেন, মানে যা আছে তাই নিয়েছেন। এটা কয় বছর যাবত করছে? এটা 22 বছর 23 বছর চলছে। 2004 সালে। 2004 সালে করছে। এখানে এই যে কয়টা দেখলাম, এইগুলা না আশপাশে আরো আছে? কুমির আছে ভিতর বড় বড় বড়। এদিকে যাওয়া যায় না? অনেকগুলি দেখলাম লেস খাওয়া, এগুলা কিভাবে লেস? ডিমে থেকে প্রতিবন্ধী। এগুলি কি সব এক জাত না বিভিন্ন জাতের কুমির? একই জাত। একই জাত। সব এক জাত। কোনো কোনোটা মাথা দিকে একদম সেপ্টা মারা, একই সব। সব এক না? এটা বিভিন্ন বয়সে, বিভিন্ন বয়সের আছে। এগুলো সব বাচ্চা। বাচ্চা বড় হইলে পরে কি আলাদা নিয়ে নেন? 4 বছর 5 বছরের বাচ্চা। এগুলা বড় হইলে কি আলাদা পরে আবার অন্য জায়গায়? স্থান আলাদা করা হয়। আচ্ছা, এইগুলা মানে আপনারা যে পালতেছেন তারপর কি করেন? এগুলো বিদেশে ইনপুট করা হয়। কুমির না চামড়া চামড়া এখানে জবাই করা হয়? এখানে জবাই করা হয়। তাই নাকি? ওটা কি প্রতি মাসে বা সপ্তাহে বা প্রতিদিন এরকম কিছু? এটা এখন কোনো এক্সপোর্ট হচ্ছে না আমাদের, দীর্ঘদিন হচ্ছে। এগুলোর খাইতে দিন কি? গরু, মুরগি, মাছ। ও, এগুলো খায় আর ঘুমাই তো। এখন এই যে এইগুলা শুয়ে রয়েছে ঘুমাইতেছে। ঘুমাইতেছে। এমনি কি কোনো সময় বাইরে গেছে গা এরকম হয়েছে? না, এই জন্য কোনো কিছু হয় না। বা খাবার দিতে গিয়ে মানুষ আক্রমণ করছে এরকম হয়েছে? না না, খাবার তো আমরা বন্ডের বাইরে থেকে দেখা। ভিতরে যদি আপনি যান ওইখানে কি আপনার ধরে দিব? হ্যাঁ, ধরবে, এটা কোনো শিউর নাই। দারুণ। ভয় লাগে? হ্যাঁ, অনেক সাহস। আমি তো ভয় পাই। কি কয়? কামড় দিবে তো। পিছনে দাঁড়াও। আপা কোথেকে আসছেন? ভালুকা কোন গ্রাম? আপনারা যারা ভ্রমণ পিপাসু, যারা বিভিন্ন পার্ক কিংবা পাহাড় পর্বত নদী নালায় ঘুরে বেড়ান, তাদেরকে আমি সাজেস্ট করব এই ময়মনসিংহের ভালুকায়, আমাদের এই ভালুকায় যে এত সুন্দর একটা উদ্যোগে কুমির চাষাবাদের একটা ফার্ম রয়েছে, সেটা দেখে যান। পরিবার পরিজন কিংবা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে নিয়ে ঘুরে দেখার মতো এই পার্কটিতে আসুন। রয়েছে কনফারেন্স হল রুম, ডাইনিং ও রেস্টুরেন্ট। দর্শনার্থীদের প্রবেশ নিষেধ, তাহলে ভিতরে যাবে কি? এদিকটায় রয়েছে খরগোশ, পদ্মপুকুর এবং ওয়াশরুম। চলেন একটু ঘুরে আসি, দেখি। বিদেশি কালিম পাখি, চলুন বিদেশি কালিম পাখিগুলি দেখি। একেবারে নীরব শান্ত স্বভাবের পাখিগুলি হেঁটে হেঁটে এদিক সেদিক দেখছে এবং আমাকে দেখে অবাক হয়ে গেছে। এদিকটায় রয়েছে খরগোশ, বিভিন্ন কালারের এবং রঙের।
বাচ্চাদেরকে নিয়ে ঘুরে দেখার মতো এই কুমিরের ফার্মটি দেখার জন্য একটা উপযুক্ত জায়গা। বন্ধুরা, এটি সম্ভবত হল রুম। এখানে আপনারা আসলে পিকনিক করতে পারবেন। হল রুমে সুন্দর করে পরিপাটি করে সাজানো, কিন্তু লোকজন কম আসার কারণে যত্নটা একটু কম হচ্ছে মনে হচ্ছে। বন্ধুরা, এখানে শুধু কুমির নয়, রয়েছে মনোরম পুকুর, পুকুরের উপর নির্মিত আকর্ষণীয় মাচাঘর, দোলনা এবং প্রাকৃতিক সান্নিধ্য সময় কাটানোর জন্য রয়েছে নানা ব্যবস্থা। বন্যপ্রাণী, প্রাকৃতি ও বিনোদনের জন্য অসাধারণ সমন্বয়ে গড়ে ওঠা এই স্থানটি আজ দেশের অন্যতম আকর্ষণীয় স্থান হিসাবে গড়ে উঠেছে। বন্ধুরা, এই ভালুকার কুমিরের খামার যেটি আমরা এখন এই ভিডিওতে দেখলাম, কেমন লাগলো আশা করি সবাই কমেন্টে জানাবেন। আর যারা আসবেন তাদেরকে তো বলেছি যে কীভাবে আসতে হবে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে আসতে হবে ময়মনসিংহের বালুকা, এবং বালুকা থেকে বালুকার বড়ডোবা হয়ে উথরা ইউনিয়নে এই হাতিবাড়ি নামক গ্রাম, সেখানে আসতে হবে অটোরিকশা কিংবা সিএনজি। যেখানে এই বড়ডোবা থেকে আসতে গেলে আপনাকে অবশ্যই 1 থেকে 150 টাকা সিএনজি ভাড়া করে আসতে পারবেন অনায়াসে। আর ঢাকা থেকে যে বাসগুলি, এগুলি হলো শৌখিন, এনা, শ্যামলী, সোনার বাংলা এই জাতীয় বাস, যেটি মহাখালী বা মহাখালী সিঙ্গেল, টঙ্গী এ সমস্ত জায়গা থেকে আসে। আমার কাছে সবচেয়ে ভালো লাগলো যে এই অভয়ারণ্যে এইরকম হাজারো প্রজাতির পাখি, যেগুলো কিচিরমিচির শব্দে গান শোনাচ্ছে আমাদের সারাক্ষণ। খুবই চমৎকার। সবাই আসবেন পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধবকে নিয়ে। মাত্র 150 টাকায় দেখে যান এরকম একটা সুন্দর কুমির চাষ, কুমিরের খামার, যা আপনার এবং আপনার পরিবার পরিজনের মন কেড়ে নেবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো এবং এই রেপটাইল ক্রোকোডাইল ফার্ম যা এখন আপনাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, বিদায় নিচ্ছি এই রেপটাইল ক্রোকোডাইল ফার্ম, যেটি ময়মনসিংহের বালুকা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।